আসসালামু আলাইকুম। ইফেক্ট ট্রেডারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আপনাদের অনেক কাঙ্ক্ষিত অনেক অনুরোধ ছিল যে ক্যান্ডেল পাওয়ার নিয়ে উন্মুক্তভাবে আলোচনা করার জন্য। তো চিন্তা করলাম অনেক দিনের আপনাদের একটা এই যে আপনারা ক্যান্ডেল পাওয়ার সম্পর্কে জানতে চাচ্ছেন। আবার অনেকে বলছেন ক্যান্ডেল পাওয়ার বলতে কোনো ওয়ার্ড নাই, ওটিসি মার্কেট, ওটিসি কোম্পানি নিজে ক্যান্ডেল গ্রিন করে, নিজে রেড করে। তো যাই হোক, জানায় অজানায় ভুল থাকতে পারে, সেই ভুলগুলো আজকে আমি ক্লিয়ার করার জন্য আজকে এই ভিডিওটা করা। তো এই ভিডিওটা একান্তই আমার পার্সোনাল। আপনারা জানেন যে সহজে আমি আমার পার্সোনাল কোনো কিছু শেয়ার করি না, কিন্তু এটা জাস্ট বলতে পারেন যে অনেকে মিলে বলছেন। এখন যেহেতু আপনারা আমার গ্রুপ মেম্বার, তো সেহেতু আমার পার্সোনাল হলেও সেটা বলতে হবে, দেখাতে হবে। তো এই একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা ওটিসি মার্কেট চালাই। এই সফটওয়্যারের কাজ হচ্ছে মার্কেটকে কোন পর্যায়ে আছে, কোন ক্যান্ডেলের মান কি, এইটা মার্কেটকে আমাদেরকে সে আইডেন্টিফাই করে দেয়। প্রত্যেকটা ক্যান্ডেলের একটা মান আছে, সেই ক্যান্ডেলটা মার্কেটে যখন হবে সে ওই ধরনের আচরণ করবে। কোন পর্যায়ে করবে সেটা আমাদের এখান থেকে সে আমাদেরকে সেই সাপোর্টটা দেয় যে মার্কেট এইখানে এই ক্যান্ডেলটা হলে এই পাওয়ারের ক্যান্ডেলের আচরণ কী হবে সেটা আমরা বুঝতে পারি। এক্সাম্পল স্বরূপ আমরা এইখানে কি কি পেতে পারি, মানে এই সফটওয়্যার থেকে আমরা কি কি সাহায্য নেই। আমরা প্রথমত মার্কেটের হিডেন সাপোর্ট হচ্ছে মেইন। আমি আগেও বলছি যে ক্যান্ডেল টু ক্যান্ডেল হচ্ছে সাপোর্ট নেয় ওটিসি মার্কেটে। তো হিডেন সাপোর্টটা হচ্ছে আমরা এই সফটওয়্যারের মাধ্যমে দেখি। আমরা যখন ট্রেড করি তখন হচ্ছে আমরা আগে এই সফটওয়্যার অন থাকে এক পিসিতে অথবা মোবাইলে, যাই হোক। তো সেখান থেকে আমরা এই সাপোর্টটা সফটওয়্যার নিয়ে থাকি। এরপরে আমরা কিসের নেই, মার্কেট কোথা থেকে আপ ট্রেন্ডে যাবে, কোথা থেকে ডাউন ট্রেন্ড হবে, এই সাপোর্টটা আমরা সফটওয়্যার থেকেই নেই। কোথা থেকে মার্কেট রেঞ্জিং হবে, কারণ একটা জিনিস কি, সফটওয়্যার আমাদের মেমোরিতে থাকা সম্ভব না। সফটওয়্যার আমার এটা রানিং মার্কেট চলতেছে, ইউরো জিবিপির ওটিসি রানিং মার্কেট কিন্তু। তো এর কাজই হচ্ছে আমাদেরকে মার্কেটকে আইডেন্টিফাই করা যে হ্যাঁ, মার্কেট এর উপরে যদি যায় মার্কেট আপ ট্রেন্ডে যাবে, তুমি এই মার্কেটের সঙ্গে যাও, অথবা যদি নিচে আসি তাহলে মার্কেটের সঙ্গে তুমি নিচে নামো। এটা হচ্ছে একটা কোনো সিগন্যাল প্রোভাইড করে না। আমি সিগন্যাল সম্পূর্ণ অ্যাভয়েড করি, সিগন্যাল আমি অপছন্দ করি। সিগন্যাল দ্বারা কখনোই প্রফিটেবল ট্রেডার হওয়া যায় না। যদি যেত তাহলে পৃথিবীর সবাই প্রফিটেবল ট্রেডার হতো। বাট আমরা মার্কেটের ভিতরে কি চলতেছে, মার্কেটের ইমোশনটা পড়ার চেষ্টা করি এটা দ্বারা, যে এই পাওয়ারের যদি একটা ক্যান্ডেল মার্কেটে তৈরি হয় তাহলে নেক্সট টাইম মার্কেটে যখন এই পাওয়ারের একটা ক্যান্ডেল আসবে, কোথায় আসবে, এই জায়গায় আসতে হবে, তাহলে মার্কেট এই ধরনের আচরণ করবে। এক্সাম্পল স্বরূপ আমি যদি দেখাতে পারি, মনে করুন এইটা একটা 7000 পাওয়ারের ক্যান্ডেল, ছোট ক্যান্ডেল 7000 পাওয়ার। তো এখন আমার অপেক্ষা থাকতে হয় যে 7000 পাওয়ার ক্যান্ডেলের কাজ হচ্ছে মার্কেটকে ডাউনে নিয়ে আসা, একটা 7000 পাওয়ার রেড ক্যান্ডেলের। তো আমি এখন আবার কি করব, এইটা আমার নোটেড আছে, এটা আবার নোটেড আছে যে 7000 পাওয়ারের একটা ক্যান্ডেলের কাজ হচ্ছে মার্কেটকে ডাউনে নিয়ে আসা। তো মার্কেট যখন আবার 7000 পাওয়ারের একটা ক্যান্ডেল দিবে তখন আমরা ডাউনে ট্রেড প্লেস করি। এর কিছু রুলস আছে, কিছু এর সিস্টেম আছে। আমি সব সিস্টেম তো আর ওপেনলি করা যায় না। এই সফটওয়্যারটা হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপ আছে, সেই এই সফটওয়্যারটা আমি কাউকেই দেই নাই, কারো কাছেই আমি দেই না। আমার পেইড মেম্বার বলে না, যাই বলেন, এই সফটওয়্যারটা হচ্ছে আমি আমার এইখানে প্রাইভেট গ্রুপ আছে, সেই গ্রুপে আমি লাইভ স্ট্রিম করি, ওইখান থেকে সবাই দেখে। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে আমার গ্রুপে অনেক স্ক্যামার আছে যারা এইটা সেইটা বইলা তারা কোর্স সেল করার চেষ্টা করতেছে। সর্বপ্রথম হচ্ছে আমার কোর্স আপনাদের কিনে কোনো বেনিফিট নাই। কেন নাই, যে ভিডিওতে আমি আমার যে ভিডিও, সেই ভিডিও আমি মেথডের সঙ্গে সঙ্গে মার্কেটের সঙ্গে সঙ্গে আমি মেথড চেঞ্জ করি। তো যে মেথডটা মনে করেন আপনার হাতে যাবে, সেই মেথডটা কাজ করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমি 3 মাসের মধ্যে 14 বার মেথড চেঞ্জ করছি শুধুমাত্র আমার পেইড মেম্বারদের জন্য। এখন দেখেন আমার যত যা আছে সব কিছু আমার সিগনেচার কপি, সব কিছুর মধ্যেই এই ইপিক ট্রেডার আছে। সেটা আমার সফটওয়্যার হোক, সেটা আমার মেইন আমার নিজের কোটেক্স হোক, আমার পেড মেম্বারেরই হোক, তো আমার সব কিছু হচ্ছে সিগনেচার আইটেম। আমি কোটেক্সের ট্রেডটা এমনভাবে করতে চাই যেটা কেউ আগে চিন্তা করতে পারে না, যে জিনিসটা কেউ ভাবতে পারে না। আপনার মনে হতো যে না, কোটেক্স মনে হয় আসলে এটা ম্যানিপুলেশন করে, সম্পূর্ণ একটা ভুল, একটা মিথ্যা কথা। আমি আপনাকে বলে দিই, যদি কোনো ক্যান্ডেল 1 লাখ পাওয়ার অথবা 1 লাখ পাওয়ারের উপরে যায়, তো সেইখান থেকে আমরা 50% ট্রেড খুব অনায়াসে দিতে পারি। অথবা
এর চেয়ে তো যদি কম হয়, মানে 70, 80, 90 ওইখান থেকে আমরা 50% ট্রেডগুলো আমরা নিয়ে থাকি। তো আপনাদের অনেক ক্ষেত্রে মনে হয় যে ভাই ক্যান্ডেলের বিপরীতে কিভাবে ট্রেড নেন, এটা তেমন কোনো কিছু না, এটা হচ্ছে মার্কেট বোঝা আইকিউর একটা বিষয়। যেমন আমরা যখন দেখি যে একটা ক্যান্ডেল সে 1 লাখ পাওয়ারের উপরে চলে গেছে, তো এইখানে আমরা ওয়েট করি যে এখান থেকে মার্কেট গ্রিন ক্যান্ডেলের যাই দেখ ও 50%-এর জায়গায় এসে মার্কেটকে ডাউনে নামাবে, আমরা ডাউনে ট্রেড নিতে পারি। এখান থেকে যদি আমরা ডাউনে ট্রেড প্লেস করি, তো আপনি সবসময় খেয়াল করবেন আমি যখনই ট্রেড নিই আমি এমন একটা ক্যান্ডেল পাশে থাকে যে ক্যান্ডেলটা আমাকে কনফার্মেশন দেয় হ্যাঁ মার্কেট এরপরে এই আচরণ করবে। আমি কিন্তু ওই রকমের মার্কেট ছাড়া, আমি কেন বলছি আপনাদেরকে, যে আপনারা জানেন যে আমি বলছি যে ক্যান্ডেল টু ক্যান্ডেল ভেরিফাই করে, ক্যান্ডেলের একটা মান আছে, ক্যান্ডেলের একটা প্রত্যেকটা ক্যান্ডেলের একটা পাওয়ার আছে, সেই পাওয়ার দ্বারা মার্কেট চলে এবং সেই পাওয়ারের জন্য মার্কেট আরেকটা ক্যান্ডেল তৈরি করে ওই এক পাওয়ার মিলে। তো আমরা সাধারণত এর মধ্যে আবার কিছু সূত্র আছে, 2 ক্যান্ডেলের মধ্যে একটা সূত্র আছে, মার্কেট আপে যাবে না মার্কেট ডাউনে যাবে তার একটা সূত্র আছে, মার্কেটের গ্যাপের একটা সূত্র আছে। যেমন এইখানে যতগুলো ছোট ছোট তীর দেখছেন না, এগুলো হচ্ছে ক্যান্ডেলের গ্যাপ, সে আমাকে আগে বলে দিচ্ছে এই ক্যান্ডেলের গ্যাপ আছে, ক্যান্ডেল এই ধরনের আচরণ করতে পারে। তো এই গ্যাপের মধ্যে আবার পার্থক্য আছে, এই তীরগুলো কোনোটা উপরের দিক থেকে কোনোটা নিচের দিক, মানে যে পরের ক্যান্ডেল রেট এরকমের না, এটার একটা সূত্র আছে যে এইখানে মার্কেট গ্যাপ দিছে, এইখানে মার্কেট গ্যাপ দিছে, এইখানে মার্কেট গ্যাপ, এগুলো কিন্তু কোনো সিগন্যাল প্রোভাইড করে না, এগুলো সে গ্যাপ বলে দিছে। গ্যাপটা কোথায় দিছে? উপর দিকে। এই জন্য এইখান থেকে দেখেন আমার মাউসের দিকে তাকান, এই সোজা ক্যান্ডেল হওয়ার কথা উপর দিকে সে গ্যাপ দিছে, এই গ্যাপটা কোথায়? নিচের দিকে। মাউসের দিকে তাকান, সে নিচের দিকে গ্যাপ দিছে। এটা হচ্ছে এই সফটওয়্যার দ্বারা, কারণ আমরা গ্যাপে সবচাইতে বড় একটা ভুল করি, আমরা গ্যাপগুলো বোঝার চেষ্টা করি না। তো এইটা আমরা এখান থেকে আমরা কি কি সাপোর্ট নেই এইটা আমি জাস্ট আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ভাই এই মার্কেট থেকে আপনি যদি অ্যানালাইজ করে ট্রেড করেন আপনি প্রফিট করতে পারবেন, কিন্তু যদি আপনি কারো সিগন্যালের আশায় থাকেন তাহলে আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না, পারবেন না, পারবেন না। তো ক্যান্ডেলের যে একটা পাওয়ার হয় সেই জিনিসটা তো আমার মনে হয় আমি আপনাকে বুঝাতে পেরেছি যে হ্যাঁ ক্যান্ডেল বলতে একটা পাওয়ারশিপ জায়গা আছে। মার্কেট যখন এই দেখেন এইখানে যদি আমরা থাকতাম, মার্কেটের উপরে যে গেলেই আমি ডাউনে ট্রেড নিতাম, কারণ এটা 94,000 পাওয়ারের একটা ক্যান্ডেল। তো 94,000 পাওয়ার যেহেতু আছে, তো সেহেতু মার্কেট আবার নিচে আসবে, সে গ্রিন হলেও সে ছোট একটা গ্রিন হবে, আমি তো ট্রেড উপর থেকে ডাউনে নামাবো। এক্সাম্পল দিচ্ছি যে আমরা যে ট্রেডগুলো নেই সেই ট্রেডগুলো হয়তো আপনার কাছে লাগতে পারে যে ভাই তো প্রতিদিন ট্রেড নেই, একই স্টাইল ট্রেড নেই, এইটা করে সেইটা করে। আসলে বিষয়টা হচ্ছে আমাদেরও কোথাও না কোথাও থেকে একটা সাপোর্ট জোন তৈরি করতে হয়েছে এই মার্কেটে টিকে থাকার জন্য, যেন আমরা এই মার্কেট থেকে প্রফিটটা বের করতে পারি। মার্কেট যখন, আমি আরো একটু জিনিস বুঝাই, যেহেতু এই সফটওয়্যার আমার চলে, আমার কাছে লাইভ চলে, আমার এখনো লাইভ চলতেছে, যাই হোক বিষয় হচ্ছে যখন এই রেখাগুলোর উপরে মার্কেট থাকে তখন মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে, তখন মার্কেট আস্তে আস্তে আপে যাবে। যখন এই রেখার মধ্যে থাকবে তখন মার্কেট রেঞ্জিং হবে, যখন এই রেখা থেকে বের হয়ে মার্কেট আসবে তখন মার্কেট ডাউন ট্রেন্ড হবে। এই সাপোর্টগুলো তো আমরা এখান থেকেই নিচ্ছি, এই সাপোর্টগুলো তো আমরা অন্য কোথাও পাচ্ছি না, এই সাপোর্ট তো আমাদেরকে কেউ দিচ্ছে না, এই সাপোর্ট তো আমরা এখান থেকেই নিচ্ছি। তো এই এত কিছু যদি আমরা এখান থেকে নেই তাহলে আমাদের মার্কেট থেকে প্রফিট বের করাটা আমার মনে হয় না মানে খুব একটা কঠিন কিছু হচ্ছে। আমার যেটা ধারণা, আমার মনে হয় না যে মার্কেট থেকে প্রফিট বের করা আমাদের খুব একটা কষ্টকর হবে। তবে এখানে একটা আচরণগত বিষয় আছে, এখানে একটা সূত্র আছে যে মার্কেট যদি একটা 47,000 পাওয়ারে ক্যান্ডেল দেয়, তার আগে যদি একটা রেড ক্যান্ডেল দেয় তাহলে মার্কেট এই ধরনের আচরণ করবে। এখানে দেখেন একটা গ্যাপ দিচ্ছে, মার্কেট কোথায়? এইখানে একটা গ্যাপ দিচ্ছে, আমাকে বলে দিচ্ছে মার্কেটে গ্যাপ আছে, এখানে একটা সাপোর্ট আছে, হিডেন সাপোর্ট, এইখানে মার্কেট হিডেন সাপোর্ট থেকে মার্কেট কিন্তু চলে আসছে। এইখানে আবার একটা হিডেন সাপোর্ট দিছে, এইখানে হিডেন সাপোর্ট দিছে, মার্কেট উঠে গেছে, হিডেন সাপোর্টকে এই ক্যান্ডেল ব্রেকআউট করছে, মার্কেট ডাউনে আসছে। এই সাপোর্টগুলো কিন্তু মার্কেটে অটো আগে থেকেই থাকে, মানে এই সফটওয়্যারের মধ্যে। তো এইখান থেকে আমরা জাস্ট হেল্প নিয়ে ট্রেড করি, এখান থেকে আমাদের স্ট্র্যাটেজি প্লাস এইখানের সাপোর্ট। এখন কথা হচ্ছে আপনি যদি মনে করেন কেউ একজন, আমার হেটারের অভাবও নাই আমার, কারণ আমি সিগন্যালের বিপক্ষে কথা বলি তাই। তো এইখানে ওকে সরি সাউন্ডের জন্য, আমার হেটারের অভাব নেই, আমার ইস্যুর অভাব নেই। তো কেউ আছে যে হয়তো বা সে আমার পেইড গ্রুপে $250 দিয়ে সে প্রবেশ করে সে আমার মেথড বাইরে দেবে, আমার ক্ষতি করবে, এটা তো আমার কিছুই আসা যায় না, কারণ এই জিনিস আমি নিজে রাখি, সফটওয়্যার আমি কাউকে দেই না, সফটওয়্যার আমি লাইভ চালাই, সেখান থেকে সবাই দেখে, তো আপনি সেখান থেকে নিলেও কোনো বেনিফিট হবে না, প্লাস আপনার সাপোর্ট।
কারণ প্রতিনিয়ত মার্কেট চেঞ্জ হয়, প্রতিনিয়ত সাপোর্টের দরকার। তো একটা মানুষকে সাকসেস হতে হলে কী কী দরকার, কিভাবে সাহায্য নেওয়া দরকার, এই জিনিসগুলোই শুধু আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। এবং মার্কেটে আপনারা কিভাবে টিকে থাকবেন। আমি যে প্রতিনিয়ত বলি যে মার্কেট কিন্তু একটা স্ট্র্যাটেজিতে চলে, মার্কেট কিন্তু ক্যান্ডেলের পাওয়ারের উপরে চলে। আপনি অনেক ভাই ক্যান্ডেল পাওয়ারটা বুঝান, আসলে ক্যান্ডেল পাওয়ার তো ওইভাবে বোঝানো তো কখনোই সম্ভব না শুধু প্রোডাক্টসের মধ্যে থেকে। এই জন্য আমি বাহির থেকে একটু বুঝালাম যে প্রত্যেকটা ক্যান্ডেলের একটা পাওয়ার আছে। সেম ক্যান্ডেল যখন মার্কেটে আসে তখন আমরা ওই ধরনের আচরণ করে, ওই ধরনের আচরণের সাথে আমরা অভ্যস্ত হই যে হ্যাঁ মার্কেট এই ধরনের আচরণ করতে পারে, তাহলে আমরা কিন্তু এই ধরনের আচরণের এখন আগে কি করছে আজকে কি করছে আমরা একটু মিলাই তারপরে সেখান থেকে ট্রেড নেওয়ার চেষ্টা করি। প্লাস গ্যাপে মার্কেট চেঞ্জ হয়, কোন গ্যাপে কোন ধরনের চেঞ্জ হয় সেটা আমরা এখান থেকে মোটামুটি বুঝতে পারি। এখান থেকে আমরা ধারণা নেই, বাট এখান থেকে আমরা কোনো সিগন্যাল নেই না। এইখানে যে দেখতেছেন যে এই একটা তীর পড়ছে, এটা একটা সিন না, এখান থেকে বোঝাচ্ছে মার্কেট নিচে নামলো, মার্কেট আবার উপরে উঠবে, মার্কেটের উপরে ওঠার চান্স আছে, মার্কেট আবার উপরে উঠবে, এইটা আবার এখান থেকে বোঝানো হচ্ছে। তো যাই হোক, এটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে এখান থেকে ধারণা নেওয়ার পরে আপনি যদি চেষ্টা করেন, আপনি যদি পরিশ্রম করেন, তাহলে আপনার সফল হওয়া সম্ভব। এখন কথা হচ্ছে যাদের কাছে এই সফটওয়্যার নাই বা যাদের $250 কেন, কারণ হচ্ছে ভাই কোনো কিছু ফ্রি কাজ করে না, আর এই জিনিসগুলো গুছাতে আমার কম কষ্ট হয় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ফ্রি পাইলে সেই জিনিস আপনার হাতে কাজ করবে না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে তারপরও যাদের নাই তারা কি করবে, তারা হচ্ছেন মার্কেটের গ্যাপ, মার্কেটের বিগ সাইজ ক্যান্ডেল, এই জিনিসগুলো একটু খেয়ালে রাখবেন, দেখবেন আপনি মার্কেট থেকে খুব ভালো প্রফিট নিতে পারবেন। কারণ ওটিসি চলতেছে ক্যান্ডেলের মাধ্যমে, আইসাই অনেক ক্যান্ডেল দেখছেন, কোনো লাভ নেই। আসবেন 5-10 মিনিট ক্যান্ডেল দেখবেন, 10টা ক্যান্ডেলের মধ্যে রিসার্চ করবেন মার্কেট কিভাবে চলছে, এইভাবে মার্কেটের সাথে তাল মিলিয়ে মানি ম্যানেজমেন্টের সাথে ট্রেড নেবেন, যত বড় ট্রেডার হন। কারণ এমন না আপনি এমন কিছু পাবেন না যে আজকে আপনি কোটিপতি হয়ে যাবেন, এমন কিছু পৃথিবীতে বের হয় না, তাহলে কোটেক্স থাকতো না। বাট আপনি যদি মানি ম্যানেজমেন্ট করে আপনি যদি সফলভাবে ট্রেড করেন, হ্যাঁ আপনি মার্কেট থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। সবসময় খেয়াল রাখবেন মার্কেটের বড় বিগ পাওয়ার নিয়ে যে ক্যান্ডেল আসে। আবার একটা কথা আছে, অনেক ক্যান্ডেল বড় হয় কিন্তু তার মান কম হয়, এই ক্যান্ডেলগুলো থেকে একটু অ্যাভয়েড করবেন, কারণ এদের সূত্র আবার আলাদা। বড় হবে কিন্তু মান কম হবে, তাদের সূত্র আবার আলাদা। আমি দেখাচ্ছি, কিছু ক্যান্ডেল এরকমের হয় বড় কিন্তু তাদের মান কম, কিন্তু সে পাওয়ারটা আমার চোখে বাজতেছে না, পাওয়ার থাকতে হবে, দাঁড়ান। কিছু ক্যান্ডেল মেইন সাপোর্ট রেজিস্টারটা যদি আপনি হিডেন সাপোর্টটা পেয়ে যান মার্কেটের, তাহলে আপনি মোটামুটি ভালোই। কারণ হিডেন সাপোর্ট থেকে মার্কেট হয়, এই যেমন হিডেন সাপোর্ট থেকে মার্কেট হয় নিচে নামবে, আর যদি উপরে যায় তাহলে মার্কেটের সাথে আপনি চলে যাবেন, শেষ। এটা সবচেয়ে বেস্ট আমি মনে করি। এরপর ক্যান্ডেল পাওয়ার যদি আপনি বিগ ক্যান্ডেল পাওয়ার, সব পাওয়ার তো মুখস্থ করা সম্ভব না, এটা আমার নিজের মেমোরিতেও নেই, তবে যেখানে যেখানে কাজে লাগবে সেইখানের ক্যান্ডেল পাওয়ারগুলো আমার মুখস্থ থাকে। তো এই জিনিসগুলো যদি আপনি মোটামুটি একটু ধরতে পারেন, কারণ আমি একটা বড় ক্যান্ডেলের ছোট ক্যান্ডেলের বড় পাওয়ারটা আমি খুঁজে পাচ্ছি না। কিছু লেভেল আছে যে লেভেলের মার্জিনগুলো মার্কেট একইভাবে কাজ করে, এরকম কিছু লেভেল আছে। যদিও এখানে এমটিজি দরকার হয় না তা না, এখানে এমটিজি দরকার হয়। কারণ দেখা গেল আমি আপনাকে এমটিজি দেখাই, এটা একটা আপ ট্রেন্ডে 4000-এর পরে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, আপ ট্রেন্ডের 4000 পাওয়ারের পরে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এই গ্রিন ক্যান্ডেল হয়েছে, বুঝছেন? তো এখন যদি আমি মার্কেটে আর একটা ট্রেড দেখে, দেখবেন অনেক জায়গায় এমটিজি দরকার হয় না, এই দেখেন 4000-এর এই এমটিজি দরকার হয়েছে। এমটিজি হওয়ার কারণ আছে, এখানে মার্কেট গ্যাপ দিয়েছে তার জন্য এমটিজি হয়েছে, বাট এমটিজি দরকার আছে। তো এইরকমের কিছু জায়গা আছে, এই জায়গাগুলো, এই পয়েন্টগুলো মার্কেটকে রেঞ্জিং মার্কেট বলা হয়। তো আমরা রেঞ্জিং মার্কেট বুঝি না, যেহেতু আমি আগেই বলছি যে মার্কেট কিন্তু ভাই প্যাটার্ন কোনো কাজ করবে না, প্যাটার্ন সবচেয়ে দুর্বল একটা মেথড, মেথড হচ্ছে দুর্বল মেথড। তো মার্কেট যে এইটুক তো মোটামুটি বুঝাইতে পারছি যে হ্যাঁ মার্কেটে কি বলে ক্যান্ডেলের একটা পাওয়ার হয়, সেই পাওয়ার ধরে আমরা মার্কেটে ট্রেড করতে পারি। যখন দেখা যাবে যে একটা ক্যান্ডেলের মনে করেন একটা ক্যান্ডেল অনেক বড় হচ্ছে, সেই ক্যান্ডেলের আমরা 50% নেই,
যেমন এই দেখেন, আমি বলছি কি 1 লাখের উপরে, এই যেমন 1 লাখের উপরে একটা ক্যান্ডেল দিছে, আমি যেহেতু মার্কেটে এখন ট্রেড করছি না, যখন ও 50% নামতো আমি এখান থেকে আবার আপে দিতাম, কারণ আমি জানি যে এই পাওয়ারের ক্যান্ডেলগুলি আমাকে মার্কেটকে পরের ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেল আপে নিবে। এইটা হচ্ছে দেখতে দেখতে এই পয়েন্টগুলো বুঝতে বুঝতে এখন মোটামুটি আল্লাহর রহমতে মার্কেট বোঝা সহজ। তো এইভাবে করে একে একে করে আপনাদের মার্কেটগুলো বুঝতে হবে, ধরতে হবে। আর যাদের কাছে নাই বা যাদের ইসের বাহিরে, তারা হচ্ছে মার্কেট দেখবেন, মার্কেট বুঝবেন, আমার যে ফ্রি ভিডিওগুলো আছে ওগুলো ফলো করবেন। বাট কারো প্রতারণায় পড়ে কোনো ধরনের কোনো ভিডিও কিনবেন না ভাই, কোনো বেনিফিট নেই। যেটা হচ্ছে মেইন, আমি সেটাই বললাম। এখন বাকিটা আপনাদের ইচ্ছা যে এটা কেন, আর এটা পাবলিশটা আমি কেন করি না। এটা পাবলিশ করি না এই জন্য যে পাবলিশ করলে আমি জানি যে বাঙালি কি জিনিস, কত 2 থেকে 3 দিন পরে দেখবো ফেসবুকে মাত্র $10 সেল হচ্ছে, কারণ আমি জানি, কারণ আমি পাবলিশ করি না বিদায় জিনিসগুলো আমার কাছে ভালো থাকে এবং আমার মেম্বাররা সেফ থাকে, তারা মাসের পর মাস মেথড দিয়ে কাজ করতে পারতেছে। বাট পাবলিশড হলে তখন আর এই কাজগুলো হবে না এবং সেই গ্রহণযোগ্যতাও থাকবে না। তো আশা করি আমরা এখন ক্যান্ডেল পাওয়ার সম্পর্কে মোটামুটি ভালো বুঝতেছি, এবং ক্যান্ডেলের যে একটা পাওয়ার হয়, ক্যান্ডেলের একটা মান হয়, এটা যে একটা মানের জায়গায়, একটা সূত্রের জায়গা, এইটা আমি বোঝানোর চেষ্টা করছি। যে আমি এতদিন বলে আসছি শুধু একটা কথা, যে ভাই ট্রেডিং হচ্ছে একটা স্কিল, ট্রেডিং হচ্ছে একটা স্কিল। এটা অনেকে মানে, অনেকে মানে না। কেউ বলে টাকা থাকলেই হয়, কেউ বলে এইটা থাকলেই হয়, কেউ বলে সিগন্যাল থাকলেই হয়। তো এই যে ট্রেডিং একটা স্কিল, আমি এই জিনিসটাই প্রমাণ করলাম। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে হ্যাঁ, আসলেই ট্রেডিং একটা স্কিল। এখান থেকে প্রফিট করা সম্ভব যদি আপনি স্কিল ওয়াইজ চলেন, এখান থেকে প্রফিট করা সম্ভব ইনশাল্লাহ। তো আমার মনে হয় না যারা আমার ভিডিও দেখেন এই সম্পর্কে কারো ধারণা ছিল, তো আমি নতুন কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আর একটা বিষয় শেষ করার আগে আমি একটু বলে নিই, এটা কিন্তু সম্পূর্ণ আমার পেইড মেম্বারদের জন্য। আপনাদের সামনে শো করা, আমি আমার পেইডের কিছুই আপনাদের সামনে শো করি না কখনো, এটা সত্য কথা। আমি কখনোই শো করতে পছন্দ করি না, অথবা মার্কেটিং করতে পছন্দ করি না। কিন্তু এত পরিমাণ আমার ইনবক্স ভরছে ক্যান্ডেল পাওয়ারের জন্য, যেটা আমি সত্যি খুব হয়ে গেছি। আর একটা জিনিস, এই ভিডিওটা হচ্ছে আমার ওয়েবসাইটে আমি পাবলিশ করব, ইউটিউবে পাবলিশ করব না, কারণ এটা নিয়ে মার্কেটিং করার আমার কোনো ইচ্ছা নেই। এটা আমার ওয়েবসাইটে থাকবে, যার ভালো লাগবে সে ওখান থেকে দেখে নেবেন। কারণ আমি বাঙালি চিনি, বাঙালির কাজ হচ্ছে মানুষকে নিচে টানা। বাঙালি অল টাইম ডাউন ট্রেন্ডে থাকে, আপ ট্রেন্ড চিনে না। বাঙালি মানেই হচ্ছে বেয়ারিশ মার্কেটকে নামাই রাখবে, মানুষকে নামাতে পারলে ভালো। তো এই জন্য এটা আমি ইউটিউবেও দিচ্ছি না, এটা শুধুমাত্র আমার ওয়েবসাইটে থাকবে epictrader.com-এ। তো সেখান থেকে তো আপনারা দেখতেই আছেন, আপনি যখন দেখতেছেন আমার ভিডিওটা অবশ্যই সেখান থেকে দেখতেছেন। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আমার জন্য দোয়া করবেন। আজকের মধ্যে এখানে শেষ। আল্লাহ হাফেজ।